তো হেই গাইস, আমি তুষার আর আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট। সেটা বড় কথা নয়। বড় কথাটি হলো এই স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনটিকে আমি অলমোস্ট 7 থেকে 8 মাস ইউজ করে ফেলেছি এবং এই 7 থেকে 8 মাস ইউজ করার পর এই ফোনটির উপর আমার কেমন এক্সপিরিয়েন্স রয়েছে এবং বর্তমানে এই ফোনটি যেই দামে পাওয়া যাচ্ছে সেই দামে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কি হবে না। প্রথমে এই ফোনটি অনেক দামে বিক্রি হচ্ছিল, মিনিমাম 50 থেকে 60 হাজারের মধ্যে, কিন্তু বর্তমানে এই ফোনটি আপনারা 30 থেকে 35 হাজারের মধ্যে অফারে পেয়ে যাবেন। কিন্তু এটাতে প্রথম দিকে যে প্রবলেমগুলি ছিল স্যামসাং সেই প্রবলেমগুলিকে এখন সলভ করেছে কি করেনি সেই সবকিছু নিয়েই এই ভিডিওতে কথা বলতে এসেছি। সর্বপ্রথমে এখানে পারফরম্যান্স নিয়ে কথা বলা যাক। স্যামসাং সবথেকে খারাপ এই ফোনটিতে করেছে, এই ফোনটিতে প্রোভাইড করেছে Exynos 2200, কিন্তু এটির ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে 8 Gen 1 প্রোভাইড করা হয়েছে। আমার মতে সেটিও অত ভালো চিপসেট নয়, এটাতে মিনিমাম 8+ Gen 1 চিপসেট দিয়ে স্যামসাং এর প্রোভাইড করা উচিত ছিল। 8 Gen 2 অবভিয়াসলি এখানে দেবে না, কারণ এটি স্যামসাং S23 তে প্রোভাইড করা হয়েছে। যদিও এটির এনতুতো স্কোরটি অনেক ভালো, কিন্তু ফোনটি ইউজ করার সময় আমি দেখতে পেয়েছি প্রথমে এই ফোনটি অনেক থ্রটলিং করতো, কিন্তু বর্তমানে আপডেটের সঙ্গে সঙ্গে এই জিনিসটি অনেক ফিক্স করা হয়েছে। কখনো কখনো ওভারহিটিং এর কথা বললে এই ফোনটি মিনিমাম 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হিট হয়ে যেত, কিন্তু বর্তমানে এটিও আপডেটের সঙ্গে সঙ্গে ফিক্স করা হয়েছে। এখন আপনারা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ গেম খেলেও এই ফোনটিতে আগের মতো হিটিং ইস্যু দেখা যাচ্ছে না। রিসেন্টলি আমি এটিতে কন্টিনিউ 1 ঘন্টা অ্যাসপাইর লাইনের মতো গেম খেলেছি এবং এই ফোনটিতে সেই রকম হিটিং ইস্যু আমি দেখতে পাইনি। ফোনটির অ্যানিমেশনে কখনো কখনো আপনারা একটু আটকে যাওয়া দেখতে পারেন। ফোনটি যখন 65,000 লঞ্চ হয়েছিল তখন এই ফোনটি একদমই অ্যাকসেপ্টেবল ছিল না, বাট এখন 30 থেকে 35 হাজার টাকার মধ্যে এই ফোনটির থেকে বেস্ট ফোন আমি আর একটিও দেখতে পাচ্ছি না। ব্যাটারি লাইফের দিকে দেখলে ফোনটিতে আপনাকে 4500 mAh এর ব্যাটারি প্রোভাইড করা হবে। এই ব্যাটারিটি আপনাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন এবং যদি আপনারা খুব হেভি ইউজ করেন তাহলে আপনারা এটিকে 5 থেকে 6 ঘন্টা ইউজ করতে পারবেন। ব্যাটারি লাইফটা কম হলেও স্যামসাং এর S সিরিজ এবং আইফোন এইসব ফোনগুলি ব্যাটারি ব্যাকআপ আপনাদের বেশি দেবে না, এটিকে অ্যাকসেপ্ট করে আপনাদের ফোনটিকে পারচেজ করতে হবে। ফোনটিকে রেখে ঘুমালে আপনারা 5 থেকে 6% ব্যাটারি ডাউন দেখতে পাবেন এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনাদের প্রোভাইড করা হচ্ছে 25 ওয়াটের অ্যাডাপ্টার, যেখানে আপনারা C টাইপ টু C টাইপ একটি কেবল ইনবক্স দেখতে পাবেন এবং অ্যাডাপ্টারটি আপনাদের মার্কেট থেকে কিনে নিতে হবে এবং এই অ্যাডাপ্টারটা দিয়ে ফোনটিকে চার্জ করতে মিনিমাম 50 থেকে 55 মিনিট আপনাদের লেগে যাবে। তাছাড়া এই বাজেটে আপনারা কিছু ফ্ল্যাগশিপ ফিচার এই ফোনটির সঙ্গে পেয়ে যাবেন, যেমন ওয়্যারলেস রিভার্স চার্জিং, ওয়্যারলেস চার্জিং। এই ফোনটি দিয়ে আপনারা আপনাদের ওয়াচ, হেডফোন এইসব চার্জ করতে পারবেন। তাছাড়া ফোনটির বিল্ড কোয়ালিটির দিকে দেখলে আপনারা এটিতে অ্যালুমিনিয়ামের ফ্রেম পেয়ে যাবেন। ডিসপ্লে এবং পেছনের গ্লাসটিতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আপনাদের প্রোভাইড করা হয়েছে। ফোনটি আমার হাত থেকে মিনিমাম 2-3 বার তো অনেক জোরে জোরে পড়েছে, কিন্তু এটির ফ্রেম ছাড়া ডিসপ্লে এবং ব্যাক গ্লাসে আমি একটু স্ক্র্যাচ এখনো পর্যন্ত দেখতে পাইনি। যখন আমি ফোনটিকে নতুন পারচেজ করেছিলাম এই ফোনটির মেটাল বডি আমার হাতে একটু খোঁচা লাগছিল, বাট এই সময় দাঁড়িয়ে আমি যখন কভার দিয়ে ইউজ করছি উইথ কভার এরকম কোনো প্রবলেম আমি এখন দেখতে পাই না। কভার দিয়ে ফোনটি আপনাদের একটু হেভি ফিল হবে, বাট মেটাল ফ্রেম, সামনে পেছনে গ্লাস দিয়ে এইটুকু হেভি অ্যাকসেপ্ট করে নেওয়া যায়। কিন্তু আপনারা যদি স্যামসাং ইউজ করে থাকেন তাহলে আপনারা দেখবেন স্যামসাং কোনো সময় তাদের ফোনের ডিসপ্লে নিয়ে এক ফোঁটাও কম্প্রোমাইজ করে না এবং এই ফোনটিতেও আপনাদের 6.4 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে এবং বেটার ভিজিবিলিটির জন্য 1400 নিটস এর পিক ব্রাইটনেস আপনাদের প্রোভাইড করা হবে। আর এই কারণে ডিরেক্ট সানলাইটেও যদি আপনারা ফোনটিকে ইউজ করেন তাহলে এটির অ্যাডাপটিভ ব্রাইটনেস দিয়ে ফোনটির ডিসপ্লেতে কোনো কন্টেন্ট এবং টেক্সটগুলি খুব শার্প আপনারা দেখতে পাবেন। ওভারঅল ডিসপ্লের দিকে দেখলে সবকিছুই বেস্ট আছে, শুধুমাত্র সাইড বেজেলস গুলি ছাড়া, কারণ এখানে যে রকম সাইড বেজেল গুলি দেওয়া হয়েছে আমি যখন 65,000 টাকা দিয়ে ফোনটিকে পারচেজ করি তখন তো একদমই অ্যাকসেপ্টেবল ছিল না এবং 30 থেকে 35,000ও এইরকম সাইড বেজেল ফোনটিতে অ্যাকসেপ্ট করা যায় না, কারণ বর্তমান সময়ে অন্যান্য ব্র্যান্ড 20,000 টাকার মধ্যে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে। ডিসপ্লে বেজেল নিয়ে এত বড় কম্প্রোমাইজটি স্যামসাং না করলেও পারতো। তাছাড়া ডিসপ্লেতে কোনো রকম কোনো প্রবলেম নেই, সবকিছুই ভেরি গুড কন্ডিশনে আছে। এখানে আপনারা HDR কন্টেন্ট দেখতে পাবেন, আর হ্যাঁ, যখন আপনারা ডার্ক কন্টেন্ট দেখবেন তখন এই বেজেলগুলি ডিসপ্লের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। আর এটাতে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়েছে সেটিও খুব ফাস্ট কাজ করে। এখন এই ফোনটিতে যে ক্যামেরা প্রোভাইড করা হয়েছে 12 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল, এটি 60,000ও অ্যাকসেপ্টেবল ছিল এবং 30,000 এটার কোনো কম্পিটিশন মার্কেটে এখনো আসেনি। এটি ক্যামেরাতে কোনো জায়গায় কোনো রকম কমপ্লেন করার নেই, শুধুমাত্র এটাতে 12 মেগাপিক্সেলের যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি রয়েছে আপনারা ডে লাইট কন্ডিশনে যখন ফটো ক্লিক করবেন তখন সেটি খুব ভালো কন্ডিশনে পাবেন এবং যখন আপনারা লো লাইটে এই ওয়াইড অ্যাঙ্গেলটি ইউজ করতে যাবেন তখন এই ওয়াইড অ্যাঙ্গেলটিতে ডাইনামিক রেঞ্জের জন্য
জন্য একটু প্রবলেম আপনারা দেখতে পাবেন। এছাড়া ক্যামেরাতে আপনারা 3x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন, 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং এটিতে যে পোর্ট্রেট মোডটি প্রোভাইড করা হয়েছে, আপনারা যদি প্রপার সানলাইটে এই পোর্ট্রেট মোডটিকে ইউজ করেন তাহলে আপনারা ফটোটিকে চোখ দিয়ে দেখে বলতে পারবেন না ফটোটি ফোনে ক্লিক করা নাকি ডিএসএলআর এ। আর আপনারা জানেনই স্যামসাং এর পোর্ট্রেট মোড ইউজুয়ালি সবসময় ভালোই থাকে। এখন যদি আপনারা বলেন এই ফোনটা এবং S23 এই দুটি ফোন যদি সেম রেঞ্জে পাওয়া যায় তাহলে কোন ফোনটি নেওয়া উচিত? অবভিয়াসলি S23 নেওয়া উচিত, কারণ সেটির ক্যামেরা কোয়ালিটি এবং প্রসেসিং স্পিড এর থেকে অনেক বেশি। তাছাড়া এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা 4K 60 fps এবং 8K 24 fps এ রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে এটি 4K 30 এবং 60 fps সাপোর্ট করে। আপনারা জানেন স্যামসাং সফটওয়্যার আপডেটের দিকে সবসময় এগিয়ে থাকে। এই ফোনটিতে আপনারা 5 বছরের সিকিউরিটি আপডেট এবং 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, যেটির সাহায্যে ফোনটি অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট হয়ে যাবে। কানেক্টিভিটির দিকে দেখলে এই ফোনটিতে আপনারা একটু নেটওয়ার্ক ইস্যু দেখতে পাবেন। ফোনটি নিয়ে আপনারা যদি লো নেটওয়ার্ক কন্ডিশনে চলে যান তাহলে অন্যান্য ফোনের মোকাবেলায় এই ফোনটি অনেক কম নেটওয়ার্ক ক্যাচ করে। মানে অন্যান্য ফোনে যদি 1 থেকে 2 কাটা থাকে তাহলে এই ফোনটি একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। বা যদি গুড নেটওয়ার্ক কন্ডিশনে থাকেন তখন আপনাদের ভয়েস কলিং একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। তাছাড়া ফোনটিতে ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3 এবং NFC সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটির NFC খুবই পারফেক্ট এবং ফাস্টেস্ট ওয়েতে কাজ করে। তো 30 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনার যদি একটি স্যামসাং এর ফোন দরকার হয় তাহলে আপনারা নিঃসন্দেহে এই ফোনটিকে নিতে পারেন। আর যদি এটা থেকে একটু বেটার পারফরমেন্স আপনার দরকার হয় তাহলে একটু ওয়েট করে নিন। অফারে S23 ও আপনারা 35 থেকে 40 হাজারে পেয়ে যাবেন। আপনাদের হিসাবে 30 থেকে 35 হাজারের মধ্যে এই ফোনটি কেমন কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে খুব কম গ্যাপ দিয়ে আপলোড করা হয়।